এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন 59 ধারা 59। বিএনএস সেকশন 59 পাবলিক সার্ভেন্ট কনসেলিং ডিজাইন টু কমিট অফেন্স হুইচ ইট ইজ হিজ ডিউটি টু প্রিভেন্ট এর ব্যাপারে বলে। যদি কোনো পাবলিক সার্ভেন্ট বা পুলিশ যার ডিউটি অফেন্স হওয়া থেকে আটকানো, আর সেই পাবলিক সার্ভেন্টটি যদি কোনো অফেন্সকে কনসিল করে বা লুকোয়, তখন তার কী সাজা হবে সেটি এই সেকশনে বলা হয়েছে। এর ডেফিনেশনে বলা হয়েছে, যদি কোনো পাবলিক সার্ভেন্ট যার ডিউটি কোনো অফেন্স হওয়া থেকে আটকানো, আর সেই যদি কোনো অফেন্সকে জেনে বুঝে লুকোয়, তখন এটি মানা হবে পাবলিক সার্ভেন্ট বা পুলিশ বিএনএস সেকশন 59 এর অনুসারে ক্রাইম করেছে। এখানে 3 ধরনের সাজার কথা বলা হয়েছে। ফার্স্ট, যে অফেন্সের ব্যাপারে লুকোনো হয়েছে, আর যদি সেই অফেন্সটি সেখানে হয়ে যায়, তখন অফেন্সটির জন্য যা সাজা থাকবে, মানে সেই অপরাধের জন্য যা সাজা থাকবে, তার 1/2 মানে অর্ধেক সাজা পাবলিক সার্ভেন্টকে দেওয়া হবে, সাথে ফাইনও হতে পারে। ধরে নিলাম ডাকাতির জন্য 10 বছরের সাজা আছে, আর এই অফেন্সকে যদি পাবলিক সার্ভেন্ট লুকোয়, তাহলে লুকোনোর জন্য তাকে 5 বছর সাজা দেওয়া হবে। সেকেন্ড, যে অফেন্সটি হওয়ার ছিল এবং যেটিকে পাবলিক সার্ভেন্ট লুকোচ্ছিল, আর যে অফেন্সের পানিশমেন্ট ছিল ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে যে অফেন্সকে পাবলিক সার্ভেন্ট লুকোচ্ছে সেই অফেন্সের সাজা ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্ট আছে। যদি এই ধরনের অফেন্সকে পাবলিক সার্ভেন্ট লুকোয়, তাহলে তার 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। থার্ড, যদি কোনো ডিজাইন করা হয়েছিল অফেন্স করার জন্য, কিন্তু অফেন্স কমিট হয়নি, আর এই বিষয়টি পাবলিক সার্ভেন্ট লুকিয়েছিল, তখন এক্ষেত্রেও পাবলিক সার্ভেন্টকে লায়েবল মানা হবে এবং সেই অফেন্সের যা সাজা থাকবে তার 1/4 সাজা পাবলিক সার্ভেন্টকে দেওয়া হবে। ধরে নিলাম সেই অফেন্সের সাজা যদি 10 বছর হয়, তাহলে পাবলিক সার্ভেন্টকে 2.5 বছরের সাজা দেওয়া হবে। এখানে ইলুস্ট্রেশন আছে। এ একজন পুলিশ অফিসার যে জানে বি রবারি করার বা ডাকাতি করার ছক করছে, এবং এই ইনফরমেশনটি সে তার হায়ার অথরিটিকেও জানাতে আইনিভাবে বাধ্য। আর যদি বি এই ডাকাতি করার ব্যাপারটি লুকোয়, তখন এটি মানা হবে এ ইল্লিগাল ওমিশন করেছে এবং বিএনএস সেকশন 59 এর অনুসারে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এটিই বলা হয়েছে বিএনএস সেকশন 59 এর মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।